তেলের দাম বাড়ায় না, দ্যাটস মিন আমাদের সবার বোঝা উচিত যে বাংলাদেশে আসলে তেলের নিয়ে কোনো ক্রাইসিস নাই। যে ক্রাইসিসটা হচ্ছে এটা হচ্ছে যার আগে আমরা পুরোটা হচ্ছে তেলের লাইন। ভাই তোদের যাদের এলপিজি আছে তোরা এলপিজি দিয়ে চালা, তোদের কেন এখন আবার নতুন করে তেল নিয়ে চালানো লাগবে? পাম্পওয়ালারা বা যারা স্টক করতেছে তাদের কিন্তু জরিমানা করতেছে 50,000, 10,000, 20,000 এরকম টাকা। আমার মতো তাদের জরিমানা করা উচিত কেমন জানেন? যত টাকার প্রোডাক্ট পাচ্ছে ওইটা তো সিজ করবে, করে ঠিক অত টাকারই জরিমানা করা উচিত, তাহলে যদি শালাদের শিক্ষা হয়। কি অবস্থা ভাই ব্রাদার্স? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে 1 এপ্রিল 2026, আর বাংলাদেশে যে তেলের একটা কৃত্রিম ক্রাইসিস ছিল এটা এখন হয়তো কিছুদিন আমাদের টানা লাগবে। কজ অফ আমাদের পাম্প সিন্ডিকেট যারা আছে তারা ভাবছিল হয়তো এবার তেলের দাম বাড়ায় দিবে, অ্যান্ড তারা তাদের স্টকে থাকা মালগুলা দুরুম দুরুম করে সবার কাছে সেল করে দিবে। বাট ফ্যাক্ট ইজ গভর্নমেন্টও একটা হার্ড স্টেপে গেছে, তারা তেলের দাম বাড়ায় নাই। সো ব্যাপার যেটা হচ্ছে হয়তো গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতে পারে নাই, অথবা গভর্নমেন্ট আমাদের পাবলিকের ভালো কথা মানে ভালোর ব্যাপারটা চিন্তা করে তাদের সাথে অ্যাগ্রি করে নাই। সো ব্যাপার যেটা হয়েছে যেহেতু তেলের দাম বাড়ায় না, দ্যাটস মিন আমাদের সবার বোঝা উচিত যে বাংলাদেশে আসলে তেলের নিয়ে কোনো ক্রাইসিস নাই। যে ক্রাইসিসটা হচ্ছে এটা হচ্ছে যার আগে আমরা 200 টাকা তেল ঢুকাইতাম তারা এখন 1,000 টাকা তেল ঢুকাচ্ছি, দেন 1-2 লিটার ফাঁকা হইলে পাম্পে যেয়ে দাঁড়াচ্ছি। এই সিচুয়েশনগুলোর জন্যই আর কি মানে একটা ফেক ক্রাইসিস বাংলাদেশে চলে আসছে ফুয়েলের। সো এটা ব্যাপার না মানুষ কতক্ষণ বা স্টক করবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের পাম্পের যে ব্যাপারটা বলে তেল নাই তেল নাই। বিশেষ করে ফরিদপুরের একটা পাম্প আমি দেখছিলাম, আমি সাতক্ষীরা যাওয়ার সময় দেখছি বন্ধ, আসার সময় দেখছি বন্ধ, সামনে দিয়ে আটকায় রাখা। দ্যাটস মিন তাদের ওখানে তেল নাই, বাট তাদের স্টক থেকে নাকি 54,000 লিটার তেল পাওয়া গেছে। তো আপনি এটা জিনিস চিন্তা করেন, একটা পাম্পের পরিত্যক্ত স্থান থেকে যদি 54,000 লিটার তেল বের হয় তাইলে কি একটা অবস্থা হইতে পারে। তো ব্রো আমাদের আশেপাশে এমন ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা সবখানে হচ্ছে, সব পাম্পের মালিকই কম বেশি তেল স্টক করতেছে। কেউ হয়তো যদি 5,000 লিটার করে, কেউ 50,000 লিটার স্টক করতেছে, স্টক অবশ্যই করতেছে। আর সব থেকে খারাপ অবস্থা হচ্ছে আমাদের জেলা শহরগুলোতে। আমি যেমন আমার সাতক্ষীরাতে গেছিলাম, সাতক্ষীরাতে যে আমি মনে হয় একদিন খেলে দেখছি যে মানে ঈদের ছুটিতে যখন গেছি 4-5 দিন ছিলাম, তো একদিন দেখছি যে পাম্প থেকে তেল দিচ্ছে। সো সিচুয়েশনটা কেমন বুঝতে পারতেছেন? আমাদের জেলা শহরের কথাগুলো বলতেছি। আর আপনি যে জিনিস খেয়াল করে দেখেন যে ফুয়েল কার্ড বানাইছে, ভাই হোয়াট দ্য ফাক ইজ ফুয়েল কার্ড? এটা কী কাজ ভাই? আমার পেপারসের সব আছে, আমি টাকা দিচ্ছি, আমি ভোক্তা, আমার আপনি তেল দিতে বাধ্য। এই ফুয়েল কার্ড দিয়ে কী কাজ আমি এটা বুঝলাম না। একজন বারবার নিচ্ছে, আপনারা অন্যভাবে মার্কিং করেন, আপনারা একটা এক্সেল শিট করেন, করে নাম্বার নোট করে রাখেন, ক্লাস কখন নিচ্ছে, কী করছে না করছে, ব্যাস ক্লিয়ার। আপনি কেন ভাই ফুয়েল কার্ডের জন্য এক্সট্রা হয়রানি, এক্সট্রা ডিসি অফিসে যাও। একজন দেখলাম যে মারাও গেছে ওইখানে ফুয়েল কার্ড সংগ্রহ করতে যায়। প্রত্যেক পাম্পে একটা করে এক্সেল ফাইল থাকবে, অথবা একটা ওয়ান ড্রাইভ করে দিবে, ওখানে এক্সেল ফাইল করবে জানি সবাই এটা অ্যাক্সেস করতে পারে। জাস্ট দিবে, কন্ট্রোল এফ মারবে, ব্যাস ক্লিয়ার। কি দরকার ভাই আপনাদের এত নাটক সিনেমা? মানে বাঙালিরা পারে কি জানেন, মানে কিভাবে একটু মানুষের হয়রানি করা যায় ঘুরায় পেঁচে, এই জিনিসটা বেশ ভালো করে বুঝে। আর এই যে গাড়িগুলো সিরিয়ালে দাঁড়াইছে এখানে এখন দেখতেছি সব ভালো গাড়ি, মানে আই গেস সবগুলোই তেল চালায় এরকম গাড়ি। বাট ঢাকাতে কিন্তু 70% গাড়ি সিএনজি করা, সিএনজি এলপিজি করা, পুরোটা হচ্ছে তেলের লাইন। ভাই তোদের যাদের এলপিজি আছে তোরা এলপিজি দিয়ে চালা, তোদের কেন এখন আবার নতুন করে তেল নিয়ে চালানো লাগবে? এরকম একটা অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে মানে তেলের দাম যদি বাড়ে 500 টাকা করে লিটার হয়ে যাবে, ওরা মানে খুব একেবারে বেনিফিট করে ফেলবে। তো এই হচ্ছে বাইকের লাইন। মানুষ কি পরিমাণ ধৈর্য থাকলে এই লাইনে দাঁড়ায় তেল নিতে পারে, অবস্থা দেখেন। আমি অলরেডি 400 মিটার আসছি,
500 মিটার পুরো লাইন, আর তাহলে গাড়ির লাইন তো মনে হয় 2-3 কিলোমিটার গেছে। বাইকের তেলে দিচ্ছে না। তো যেসব পাম্পওয়ালারা বা যারা স্টক করতেছে তাদের কিন্তু জরিমানা করতেছে 50,000, 10,000, 20,000 এরকম টাকা। আমার মতো তাদের জরিমানা করা উচিত কেমন জানেন? যত টাকার প্রোডাক্ট পাচ্ছে ওইটা তো সিজ করবে, করে ঠিক অত টাকারই জরিমানা করা উচিত, তাহলে যদি সালাদের শিক্ষা হয়, বুঝছেন? কারণ বাংলাদেশে 100% ডিজেল ইম্পোর্ট করা লাগে, বাট আমাদের দেশে পেট্রোল অ্যান্ড অকটেন, পেট্রোল 100% বাংলাদেশে উৎপাদন হয়, প্লাস অকটেনের কিছু আংশিক উৎপাদন হয়। সো বাংলাদেশে কিন্তু এরকম হওয়ার কথা না। সো ডোন্ট মেক দ্য পাম্প ডিলার্স মেক ইউ ফুল, আই মিন এপ্রিল ফুল। ওকে, আল্লাহ হাফিজ।